পাখির চোখ বিধানসভা ভোট, দায়িত্ব পেয়েই পশ্চিমবঙ্গে আসছেন নীতিন নবীন। মঙ্গলবার দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মঙ্গলবার দুর্গাপুরে কমল মেলায় যোগ দেবেন, এরপর বুধবার কালী মন্দিরে পুজো দেবেন তিনি। সেদিনই অর্থাৎ বুধবার বর্ধমান এবং আসানসোলের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন নীতিন নবীন। সাংগঠনিকভাবে পশ্চিমবাংলাকে পুরোপুরি তৈরি করা এবং পশ্চিমবাংলার সাংগঠনিকভাবে কেন্দ্রীয় সভাপতির সাথে পরিচিত হওয়া, এই সমস্তটাই এই কার্যক্রমের মধ্যে আছে। বাইরে যে সমস্ত অন্যান্য নেতারা আছেন, প্রধানমন্ত্রী হোক, গৃহমন্ত্রী হোক বা অন্যান্যরা, তারা বাইরে মহল তৈরি করার চেষ্টা করছেন। আর তার সাথে সাথে সংগঠনকে আরও জোরদার করা এবং নির্বাচনমুখী করার জন্য কেন্দ্রীয় সভাপতির নির্দেশ এবং তার যে আশীর্বাদ, সেটা আগামী দিন বাংলার পক্ষে যথেষ্ট মঙ্গলদায়ক হবে বলে আমি মনে করি। বাবরি মসজিদ তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে, ইতিমধ্যেই জানিয়েছেন হুমায়ুন কবির। আর এবার বাবরি মসজিদের জন্য সয়েল টেস্ট, বাবরি মসজিদের জন্য প্রস্তাবিত জমির মাটি পরীক্ষা। 11ই ফেব্রুয়ারি থেকে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির কাজ শুরু হতে চলেছে। বেলডাঙ্গা 2 নম্বর ব্লকে বাবরি মসজিদ তৈরির কাজ চলছে। 6ই ডিসেম্বর যে বাবরির শিলান্যাস, বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবির, তার উপস্থিতিতে এই কাজ শুরু হয়েছিল। সেখানেই রবিবার চলছে সয়েল টেস্টিংয়ের কাজ এবং এই সয়েল টেস্টিংয়ের রিপোর্টের উপর ভিত্তি করে পরিকল্পনা তৈরি করা হবে নির্মাণ কাজের। পরিকল্পনা অনুযায়ী আগামী 11ই ফেব্রুয়ারি থেকে নির্মাণ কাজ শুরু হওয়ার কথা বেলডাঙ্গায় এই বাবরি মসজিদের। তার আগে কলকাতা থেকে লোক এনে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে প্রস্তাবিত মসজিদের জমিতে করা হচ্ছে সয়েল টেস্ট। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, বেলডাঙ্গা। ভোটের আগে মন্দির মসজিদ রাজনীতি, বহরমপুরে রাম মন্দির তৈরি হচ্ছে আর এবার ওয়েবসাইটের উদ্বোধন করলেন সুকান্ত মজুমদার। বহরমপুরে রামলালা চ্যারিটেবল ট্রাস্টের ওয়েবসাইটের উদ্বোধনে সুকান্ত মজুমদার। এটা ট্রাস্টের পরিকল্পনা, আমি ট্রাস্টের সদস্য বা নই, আমি অ্যাডভাইজার। তো স্বাভাবিকভাবে যখন মুর্শিদাবাদ থেকে সাধারণ মানুষের দাবি এসেছিল যে এখানে একটি রাম মন্দির প্রতিষ্ঠা করা হোক, আমার মনে হয়েছিল যে যদি মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদ তৈরি হতে পারে, তাহলে রামলালার নামে বা রামের নামে অবশ্যই মন্দির তৈরি হওয়া উচিত। সাধুবাদ জানাই তাদের এই উদ্যোগের জন্য। এবার ওনারা ঠিক করবেন, মুর্শিদাবাদের মানুষ ঠিক করবেন, সমগ্র হিন্দু সমাজ এবং সনাতন সমাজ ঠিক করবে কবে তারা মন্দির করবে। কারণ মন্দির সমাজের পয়সায় তৈরি হয়। অযোধ্যাতে সরকারি পয়সা 1 টাকাও খরচ হয়নি। আমাদেরও উদ্দেশ্য হচ্ছে এই মন্দির সমাজের হিন্দু জনসাধারণের দানের মধ্য দিয়ে এই মন্দির নির্মাণ হবে। মসজিদ করার অধিকার আছে আমার কমের টাকায়, পাশাপাশি অমুসলিম যারা, সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের মন্দির করার অধিকার রয়েছে। সে ব্যাপারে ওনারা, আমি যখন 2024 সালে ঘোষণা করেছিলাম, তখন ওনারা সাগরদিঘিতে একটা প্রত্যন্ত গ্রামে একটা রাম মন্দিরের ভিত্তি স্থাপন করেছিল। পাশাপাশি আমি যখন 6ই ডিসেম্বর এটা করেছি বাবরি মসজিদের, সেদিনকে আবার বহরমপুরের একটা জায়গাতে করেছে। আমার যদি কোনো সাহায্য তারা প্রার্থনা করে যে রাম মন্দির করার ক্ষেত্রে, আমি নিশ্চয় করব, আমার ট্রাস্টই করবে। আর এবার পাণ্ডবেশ্বরের ছবি রাখবো, যেখানে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। জিতেন্দ্র তিওয়ারিকে গীতা বিতরণে বাধা দেওয়া হয়, আর এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। चल रास्ता ना
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।